হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দিদি রান্নাঘর চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটা নতুন ধরনের রেসিপি, যেই রেসিপিটা ভীষণ উপকারী একটা রেসিপি, স্পেশালি চোখের জন্য ভীষণ উপকারী। চোখের ডাক্তারের কাছে গেলেই আপনারা খেয়াল করে শুনবেন বলে থাকে যে ঘুগলি বা ঝিনুক খাওয়ার কথা। তো সেই ঝিনুক কিভাবে রান্না করতে হয় সেটাই আমি আজ দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন পরবর্তীতে নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে। তো গাইস, এই যে ঝিনুকগুলো, এগুলো আমাদের গ্রামের নদীর থেকে আমার কাকাতো ভাইরা মিলে ধরে এনেছে। এনেই আবদার করছে, দিদি তোর হাতের রান্না খাবো, তাই আমি রান্না করছি। তো গাইস, ঝিনুকগুলো ভালোভাবে ধুয়ে একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি, আন্দাজ মতো জল দিয়েছি, কড়াইটা ভর্তি করে জল দিয়েছি। এবার উনানটা জ্বালিয়ে নিয়েছি। 10 মিনিট ঝিনুকগুলোকে হাই আঁচেই কুক করে নেব, আর এদিকে শিলপাটায় সব মশলাগুলো বেটে নেব। তো গাইস, মশলার মধ্যে আমি ব্যবহার করব 1.5 টেবিল চামচ পরিমাণ সাদা জিরা, 15 থেকে 20 গ্রাম আদা, 5 থেকে 6টা রসুন, আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, আন্দাজ মতো লাল লঙ্কা, তো 20 গ্রাম পরিমাণ লঙ্কা। সব মশলাগুলোই আমি শিলপাটায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে অবশ্যই মিক্সচারে বেটে নিতে পারেন। আর 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেব। 2টো ব্যবহার করব আলু, আলুগুলো ছুলে ছোট ছোট করে কেটে নেব। 10 মিনিটের মাঝের সময়টা ঝিনুকগুলো অবশ্যই একবার নেড়ে দিয়েছি। তো ঝিনুকটা যখন উপরের জলটা একদম ফেনা ফেনা হয়ে যাবে, ঠিক তখন ঝিনুকগুলো নামিয়ে গরম জলটা ফেলে দিয়ে ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করে নেব। তো গাইস, ঝিনুকটা ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার ঝিনুকটা পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখুন কিভাবে ছাড়াতে হবে। উপরের যে খোলসা দুটো, সেই দুটো ফেলে দিয়ে ঝিনুকের যে শক্ত অংশটা সেটা নিতে হবে। তো এই ঝিনুকগুলো ছোট আছে, তাই পুরোটাই শক্ত, আর ভালোভাবে চেপে ভেতরে যে মাটিটা থাকে সেটা দেখুন ফেলে দিচ্ছি। তো এইভাবে সবগুলো ঝিনুক ছাড়িয়ে নেব। তো গাইস, আর একটু ভালোভাবে দেখে নিন যে কিভাবে ছাড়াতে হবে। ওই যে সাইডের পাতলা পাতলা অংশগুলো ফেলে শক্ত অংশটা নিতে হবে। আর যেহেতু ছোট আছে, তো সেই জন্য ঝিনুকে মাটি আছে, অবশ্যই মাটিগুলো কিন্তু হাত দিয়ে একটু চাপলেই বেরিয়ে যাবে, তারপরে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো গাইস দেখুন আমি কিভাবে ঝিনুকগুলো পরিষ্কার করে নিচ্ছি। আমাদের তো গাইস, আমার সবগুলো ঝিনুক পরিষ্কার করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে ঝিনুকটাকে 2 মিনিট হাত দিয়ে কচলে কচলে মাখিয়ে তারপরে 5-6 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। তো ঝিনুকগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার সাদা জল বেরিয়ে এসেছে। তো এবার ঝিনুকগুলোকে ভালো করে চেপে চেপে জল ঝরিয়ে নিচ্ছি। এবার রান্নাটা শুরু করব। সেই জন্য ঝিনুকগুলো নামিয়ে কড়াইটাকে অবশ্যই ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার খুব ভালোভাবে গরম করে নেব। এখানে ঝিনুক হয়েছে 500 গ্রাম,
সেই জন্য আমি কড়াইটা ভালোভাবে গরম করে আন্দাজ মতো তেল দিয়ে দিচ্ছি। 100 গ্রাম পরিমাণ তেল দিয়ে তেলটাকেও ভালোভাবে গরম করে নিয়েছি। গরম তেলে মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি রসুন থেঁতো করা। এবার ভালো করে পেঁয়াজ রসুনটাকে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে নেড়ে চেড়ে লালচে কালার করে নেব। পেঁয়াজ রসুনটা লালচে কালার হয়ে গেছে। এবার সব বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আছে 3 টেবিল চামচ পরিমাণ পাকা লাল লঙ্কা, আছে 1.5 টেবিল চামচ পরিমাণ জিরা, 20 গ্রাম পরিমাণ আদা, 5টা রসুন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট। আগেও একবার মশলার পরিমাণটা বলে দিয়েছি, আবারও বলে দিলাম। তো আপনারা অবশ্যই আপনাদের ঝিনুকের পরিমাণটা বুঝে মশলার পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। যেই থালায় মশলাগুলো রেখেছি সেই থালাটা ধুয়ে 1.5 কাপ পরিমাণ জল দিয়ে মশলাটাকে 3 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। 3 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ঝিনুকের আন্দাজ মতো হলুদ গুঁড়ো আর দিচ্ছি আন্দাজ মতো লবণ। এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ আছে। আবারও 2 মিনিট মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলার উপর থেকে তেল বেরিয়ে এসেছে। এবার ধুয়ে রাখা ঝিনুকগুলো দিয়ে দিয়েছি। ঝিনুকগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে সাথে সাথেই ছোট ছোট করে কেটে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছি আর দিচ্ছি মিট মশলার গুঁড়ো। এখানে 2 টেবিল চামচ পরিমাণ মিট মশলার গুঁড়ো আছে, সম্পূর্ণটাই দিয়ে দেব। নেড়ে চেড়ে 7 থেকে 8 মিনিট সময় নিয়ে আলু ও ঝিনুকটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। তো আমার 8 মিনিট সময় নিয়ে কষানো হয়ে গেছে। এবার আমি একটা টমেটো ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। সেটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। মানে টোটাল 14 থেকে 15 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। যত ভালোভাবে কষানো হবে কোনো রকম গন্ধ থাকবে না, খেতে একদম মাটনের মতো লাগবে। তো গাইস দেখুন, এদিকে আটা মাখা হচ্ছে, আমার ভাস্তা আটা মাখছে রুটি দিয়ে ঝিনুকের মাংস ওরা জমিয়ে খাবে, সেই জন্য তোর জোরে আটা মাখছে। ওদের আর তর সইছে না, প্রায় রান্না হয়ে আসছে, সেই জন্য খুব তাড়াহুড়া করে ওরাই আটাটা মাখিয়ে নিল। বলছে ওরাই নাকি রুটি তৈরি করবে, আমাকে খালি জাস্ট ঝিনুকের মাংসটা রান্না করে দিতে হবে। তো মাংসটাকে কষানো হয়ে গেল। এবার আন্দাজ মতো জল দিয়ে ঝোল করে নিচ্ছি। বেশি ঝোলে রান্নাটা একদম ভালো লাগবে না, মাখা মাখা ঝোলেই রান্নাটা করতে হবে। সেই আন্দাজে জল দিয়ে 6 থেকে 7 মিনিট সময় নিয়ে ফুটিয়ে আন্দাজ মতো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট কুক করে নিয়েছি। তো টোটাল 26 থেকে 28 মিনিট সময়ে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন খালি নামিয়ে পরিবেশনের পালা। ভাতের সাথেও খেতে জাস্ট জমে যায়। তো আজ আমার কাকাতো ভাই এবং ভাস্তা মিলে রুটি দিয়েই খাবে। তো গাইস আমি তরকারিটা নামাতে ওরা আর কোনো রকম অপেক্ষা না করে আমার কাকাতো ভাই রুটি বেলা অলরেডি শুরু করে দিয়েছে। তো দেখুন কত সুন্দর রুটি বেলেছে। কে বলে যে ছেলেরা রান্না করতে পারে না, ওরাও কিন্তু দারুণ সুন্দর রান্না করতে পারে, রুটিটা দেখেই বোঝা যাচ্ছে। তো গাইস এদিকে দেখুন ঝিনুকের তরকারি রান্না করা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তো গাইস রান্নাটা দেখে এবার বলুন তো এটা কি ঝিনুকের তরকারি মনে হচ্ছে? একদম না, খেতেও কিন্তু একদম ঝিনুক বলে মনেই হবে না। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এদিকে কাকাতো ভাইরা তোর জুড়ে কিভাবে রুটি বানাচ্ছে। আমার এক কাকাতো ভাই রুটি বেলছে আর এক কাকাতো ভাই খুন্তি নিয়ে রুটি ভাজতে বসে গেছে আর ভাস্তা আটাটা মেখে দিয়েছে। তো চলুন ওদের রুটি বানানোটা দেখ। আর এদিকে ভাস্তা খুন্তি নিয়ে রুটি উল্টোচ্ছে, মানে রুটিগুলো ভেজে নিচ্ছে। ভাইরা আমার পাকা রাঁধুনি হয়ে গেছে, কত সুন্দর রুটি বেলেছে আবার কত সুন্দর রুটি ভাজছে। আবার এদিকে রুটি ভাজা হতে হতেই
এক ভাস্তা টেস্ট করে দেখছে যে ঝিনুকের মাংসটা রান্নাটা কেমন হয়েছে। তো গাইস, ওদের রুটি বানাতে আর কোনোভাবেই মন বসছে না, শুধু ভাবছে কখন খাবে কখন খাবে। তো তাই তাড়াহুড়ো করে রুটি বানিয়ে নিয়েছে। আমি রুটিটা বানিয়ে দিতে চেয়েছিলাম, বাট ওরা বলছে ওরা নিজেই বানিয়ে নেবে। তো গাইস, এবার দেখুন ওরা খাওয়া শুরু করে দিয়েছে। কার আগে কে খেতে পারে একরকম কম্পিটিশনেই ওরা খাচ্ছে। মাংসটা খুবই ভালো হয়েছে। না সত্যি খুব ভালো হয়েছে, মাংসটা খুব টেস্ট হয়েছে। মাংস আমি আগে খাইনি। খুবই আপনারা চাইলে এইভাবে খেয়ে। তো গাইস, দেখলেন তো কি আনন্দ করে ওরা খেয়েছে। সত্যি খুব ভালো হয়েছে মাংসটা। অবশ্যই রেসিপিটি ভালো করে বাড়িতে ট্রাই করুন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের রেসিপিতে। ততক্ষণ সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।